দেখো ফার্স্টের প্রশ্ন কি বলছে, বলছে রেভিলিয়াস। রেভিলিয়াস মানে কি? তুমি বলবে বিদ্রোহী। কি? বিদ্রোহী। ওকে, বিদ্রোহী। তো রেভিলিয়াস মানে যদি বিদ্রোহী হয়, এখানে ওবিডিয়েন্ট মানে কি? যে কিনা বাধ্য। ডিসওবিডিয়েন্ট অবাধ্য, এটাও বাধ্য, এটাও বাধ্য। সাবমিসিভ অবাধ্য, ডিসওবিডিয়েন্ট হয়ে যাবে এখানে। ওকে, তারপরে দেখো ইওলজি। ইওলজি কাকে বলে? ইওলজি বলা হয় যখন কাউকে ডেডিকেট করে কিছু লাইন বলা হয়। ওকে, তো এখানে ট্রিবিউট হয়ে যাবে। আর যদি তুমি এখান থেকে কাটাছেড়াও করো তাহলে ক্রিটিসিজম, নেগেটিভ। তারপরে কি বলছি? ইনসাল্ট, নেগেটিভ। কন্ডেমটেশন, কাউকে অপমান করা, ট্রিবিউট হয়ে যাবে। ওকে, তারপরে দেখো টার্পিটিউড। টার্পিটিউড মানে কি? টার্পিটিউড মানে হচ্ছে মানে অধঃপতনের দিকে, নিচের দিকে যাওয়া। ঠিক আছে, ডিপ্রিভিসিটি, এটা সিনোনিম হয়ে যাবে। তো এখানে অ্যান্টোনিম চেয়েছে, এটা তো হচ্ছে না। সিনো নেগেটিভ, মরালিটি হয়ে যাবে। ওকে, মরালিটি। দেখো টু ক্রাই স্কিন ফিশ, স্টিঙ্কিং ফিশ। টু ক্রাই স্টিঙ্কিং ফিশ, টু ক্রাই স্টিঙ্কিং ফিশ মানে কি? নিজের যোগ্যতাটাকে না দেখা। দ্য আন্ডার ভ্যালুইং ওয়ান্স ওন ওর্থ অর এফর্ট। ঠিক আছে, নিজের যোগ্যতাকে ভ্যালু না দেওয়া, এটা হয়ে যাবে। ওকে, তারপরে দেখো বলছে স্টেটমেন্ট অফ বিলিফ। এর মধ্যে এই চারটের মধ্যে কোনটা বিলিফের স্পেলিং? তো ক্রিড মানে হচ্ছে বিলিভ, CREED। ওকে, ওকে। দেখো এখানে বলছে কি ভুল কোনটা, এই ঠিক কোনটা, তাই না? তো দেখো ডিলেট্রিয়াস, দেখো ডিলেট্রিয়াস হবে না। আর এখানে এলআই হবে না, ডিএলই। ট্রি ওয়াস বলে কিছু হয় না। ডিলিটেরিয়াস। ঠিক আছে, তো RIOUS হবে নাকি এটা হবে? তুমি বলে এটা হবে, সরি ডিলেটোরিয়াসই হবে। আচ্ছা, RIOUS, হ্যাঁ। তারপরে দেখে পার্সন হু অপোজ ওয়ার এবং ভায়োলেন্স, যে কিনা ভায়োলেন্সের অপোজিটে থাকে, মানে অপোজ করা মানে কি? পছন্দ না করা। ঠিক আছে, তা প্রেসিভিস, শান্তিপ্রিয় যে। তারপরে দেখো বলছে এ বিলিফ অর ওপিনিয়ন দ্যাট গোজ এগেইনস্ট স্টাবলিশড ডেকট্রাইন স্পেশালি ইন রিলিজিয়ন অন আইডিওলজি। বলছে কোনো একটা বিশ্বাস, কোনো একটা ওপিনিয়নের, যেটা কিনা স্টাবলিশ ওপিনিয়নের অপোজিটে আর কি, এগেনস্ট স্টাবলিশ ডেকট্রাইন। আচ্ছা, রিলিজিয়ন আইডিওলজি, এটা মানে হচ্ছে ধর্মবিদ্রোহীর কথা বলছে। তো তুমি বলে ব্লেসফেমি মানে তো ধর্মবিদ্রোহী, কিন্তু ভুল। ব্লেসফেমি অ্যাকচুয়ালি হচ্ছে ধর্ম নিন্দা, ধর্ম নিন্দা। কিন্তু আমাদের এখানে দরকার ধর্ম বিদ্রোহী। তো হেরেসি মানে হচ্ছে ধর্ম বিদ্রোহী। ওকে, আচ্ছা, তাহলে হয়েছে হেরেসি হয়ে যাবে। তারপরে দেখো নো সুনার। দেখো অ্যাজ সুনারের অ্যাজ সুন অ্যাজের সাথে কী বসে? তুমি বলবে অ্যাজ সুন অ্যাজ। সুনের সাথে অ্যাজ সুনের সাথে অ্যাজ বসে, তাহলে নো সুনারের সাথে কী বলে? দেন। তা দেন কোথায় আছে? দেন নয়, দেন। ওকে, দেখো তারপর কি বলছে? বলছে ট্রেনিং প্রোগ্রাম ওয়াজ ডিজাইন, প্যাসিভের কথা বলছে। ঠিক আছে, এই ওয়ার্ডটা ট্রেনিং প্রোগ্রাম নাকি ডিজাইন করা হয়েছে টু মেক এমপ্লয়ি ক্যাপেবল টু হ্যান্ডেল কমপ্লেক্স ইনকোয়ারি এফিসিয়েন্টলি। ঠিক আছে, টু কাস্টমার সাপোর্ট অপারেশন। ঠিক আছে, এরর আছে 2-এর দাগে। ওকে, আচ্ছা দেখো ক্যাপেবল অফ হয়, ক্যাপেবল টু নয়। ওকে, ক্যাপেবল অফ। তারপরে দেখো বলছে নার্স উইল গিভ ইউ ইনজেকশন। দেখো উইল আছে, ভার্ব কোথায়? তুমি বলে গিভ, গিভ ভার্ব, তো গিভ হয়ে যাবে কি? V3 হয়ে যাবে। আচ্ছা, উইল গিভ মানে কি? P+V3 মানে উইল গিভেন হয়ে যাবে। উইল গিভেন কোথায় আছে? উইল বি গিভেন, এই যে উইল বি গিভেন একের থাক। তারপরে দেখো বলছে যে ইট ওয়াজ নট আনটিল সেকেন্ড রিপোর্ট ওয়াজ লিক টু দ্য প্রেস ডিড মিস্ট্রি ইস্যু এ ফর্মাল ক্ল্যারিফিকেশান। দেখো ডিড দ্য মিস্ট্রি ইস্যু, ডিড কোথায় ইউজ হয়? ইন্ট্রোগেটিভে, কিন্তু এটা তো ইন্ট্রোগেটিভ নয়। এখানেও নট বলছে, নট আনটিল, তো ডিড কেন হবে? দ্য মিস্ট্রি ইস্যু হবে, তা 3-এর দাগ হয়ে যাবে। তারপরে দেখো এখানে বলছে কি, ভালো করে দেখবে এটা, হোমোনিম। হোমোনিম কী করতে হয় আমাদের? 4টে দিয়ে দেয়, এর মধ্যে কোনটা সঠিক মিনিং নয় সেটা আমাদের ঠিক মারতে হবে। তো বলছে দ্য মং মেডিটেড বিনেথ
দ্য এনশিয়ান্ট কোরবেল প্রোটিউন্ডিং দ্য চ্যাপেল ওয়াল। দেখো এনশিয়ান্ট টাইমে কিছু ওয়ালের ওপর পেন্টিংয়ের কথা কিছু একটা বোঝানোর চেষ্টা করছে। দ্য কোরবেল ক্র্যাক দ্য ওয়েট অফ স্টোন, একই দ্য কোরবেল কোনো একটা স্টাইল ওই যে স্টোনের ওপর। দ্য স্কলার এক্সপ্লেন পলিটিক্যাল গ্লোবাল মেডিসিন স্ট্র্যাটেজি, এটার মিনিং আলাদা, আবার এটার মিনিংও স্টোন আছে একই, তো এখানে অড ওয়ান আউট হয়ে যাবে এটা। তারপরে দেখো বলছে যে প্যাসিভ করতে হবে। দেখো দ্য অডিয়েন্স ওয়াজ মেড টু বিলিভ দ্যাট প্রডিউস ওয়াজ রেভলিউশনারি। আচ্ছা এবারে দেখো এখান থেকে আমরা কী করতে পারি, তুমি বলবে এখান থেকে আমরা করতে পারি ওয়াজ মেড আছে, তার মানে নিশ্চয়ই ওয়াজ যদি প্যাসিভে চলে আসে তার মানে আগে মেড ছিল অনলি V2 ছিল, অনলি V2 মেড আছে, এখানে মেড বলে কিছু নেই, এখানেও নেই, মেড কোথায় উড়ে গেছে এখানে সব কটা দিয়ে দেখো হয়ে যাবে। দেখো তারপর কি বলছে, হি টুক পেন টু ফিনিশ দ্য টাস্ক অন টাইম। টুক পেন্স হয়ে যায়, গিভ পেন হবে না, হ্যাড পেন কেন হবে, পাস্টের ঘটনায় হ্যাড বসে নাকি, গেভ পেন হবে না, তা টুক পেন হবে, এখানে টেক টুক পেন্স হবে না, পেন্স হয়। ওকে, তারপরে এই 5টা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন, টাইম টেকিং, সেই জন্য করি না আমি, করে নিই ওকে প্রশ্নগুলো। দেখো তারপরে কি বলছে, হি সেডের পর কী হবে, দেখে এইটা কিন্তু কোশ্চেন মার্ক চিহ্ন, তার মানে ইফ নাই ওয়েদার হবে, আক্সড, এখানে প্রশ্নবোধক চিহ্নর কথা বলছে, ঠিক আছে। আচ্ছা সব কটাই এইখানে দেখো কি বলছে, হোয়াট আর ইউ ডুইং। দেখো হ্যাড কী করে আসবে এখানে, আর কে পাস্টে করলে কি হ্যাড হয় না, ওয়াজ হয়, আর বসে যাবে না, এই দুটো তো হবেই না। হি আস্কড হোয়াট ওয়াজ আই ডুইং, হোয়াট আই ওয়াজ ডুইং। দেখো ওয়াজ আই এখানে ভার্ব আগে এসেছে, সাবজেক্ট পরে চলে গেছে, তার মানে এখানে তো কোশ্চেন মার্ক হওয়ার কথা, কিন্তু স্টপেজ দেওয়া, এখানে কিন্তু আগে সাবজেক্ট তারপর ভার্ব, তার মানে এটা ঠিক আছে ওকে। তারপরে দেখো শি সেড লেট হিম নট ডিস্টার্ব ডিউরিং দ্য মিটিং। ওকে, ডিউরিং দ্য মিটিং বলেছে। আচ্ছা বলছে যে আমাকে তুমি মিটিং চলাকালীন ডিস্টার্ব করো না, তো এটা কী করছে, জিজ্ঞেস করছে, না না না, অর্ডার করছে, না না, কী করছে, অ্যাডভাইস দিচ্ছে, তো অ্যাডভাইস হবে। দ্য প্রফেসর সেড দ্যাট হি নো আর্লিয়ার উড হ্যাভ মেড নেসেসারি অ্যারেঞ্জমেন্ট। দেখো এইখানে যদি খেয়াল করো, এখানে উড আছে, এখানে উড আছে, একটা সেন্টেন্সে দুবার উড কোথাও বসে শুনেছ? দেখো এখানে হ্যাড আছে, আচ্ছা হ্যাভ থেকে হ্যাড হওয়া সম্ভব হতে পারে, কিন্তু এখানে হ্যাড আছে, হ্যাড থেকে হ্যাড, উড হ্যাভ, এখানে উড হ্যাভ আছে না, নেসেসারি অ্যারেঞ্জমেন্ট সেড দ্য প্রফেসর। ইফ, তো ইফ, এটা ইফের প্রশ্ন নয়, এটাও হবে না, তা আমাদের বাকি থাকলো কি 2 আর 3-এর মধ্যে, তা হ্যাড আই নিউ নো, আচ্ছা আর্লিয়ার আই উড অ্যারেঞ্জ, এটাই তো নেই, তার মানে বাকি থাকলে কোথায়, একটাই, এটা ওকে। তারপরে দেখো বলছে যে ওশান অ্যাডিকশন, এখানে যদি তুমি দেখো কোনটা কাটাকাটি যে যাবে, দিস, 2-এর দাগ হবে না, 2 কেটে দাও, তারপর কি হবে না, 4-এর দাগও যদি পড়া হবে না, দেখো দ্য আর্জেন্ট অ্যাকশন ইজ রিকোয়ার্ড টু রিডাকশন এমিশন অফ মিটিগেট ড্যামেজ। কী মিটিগেট করছে, মিটিগেট মানে কমানো, কিছু তো একটা আছে আগে, দেখো এখানে হয়ে যাবে নাই 3 আর নাই। এবারে দেখো কোরাল অ্যাডিকশান, কোরালের আগে তো ওশানের কোরালটা পাওয়া যাবে, ওশান আগে যাবে, তার মানে 1-এর দাগ হয়ে যাবে, তাই না, তো 1 হয়ে যাবে। তারপর দেখো দেওয়ার পর 1-এর দাগ হবে না, 1-এর দাগ কাটো, 1-এর দাগ নেইও ওকে। ইট অলসো, 4ও হবে না, 4-1 হবে না, তা বাকি তোমার 2 আর 3ও হবে না, কেন হবে না, ইটের আগে কোনো সেন্টেন্স হবে তো, এটা কেটে গেল। দেখো এবারে কী বলছে, ইমোশনাল ইন্টেলিজেন্স ডিস্টিংক্ট, আচ্ছা ইট অলসো তো হবে না, 4, আচ্ছা তো 2 হবে না 4 হবে, 2-এর পর
তবে এক তো হবেই না, তো এক তো হচ্ছে না, এটাও হবে না, কারণ দেয়ার ফোর তো কিছু সাবজেক্টের পরে নাই 2 হবে নাই 3 হবে 2 এর পর, তো দেখলে বুঝতে পার যে এইখানে তো হয়ে যাবে 2 এর পর 3 হবে। ইমোশনাল ইন্টেলিজেন্স ডিস্টিংক্ট ফ্রম আইকিউ, ইট ইনভলভ ওন ইমোশন। ঠিক আছে, তারপরে 1 হবে, তারপরে 4 হবে, তাহলে 2 এর দাগেরটা হয়ে যাবে, রাইট? 2 কই, এই যে। তো এই ছিল মোটামুটি আজকের প্রশ্ন। থ্যাংক ইউ। আর এই 5টা প্রশ্ন করে নিও।